কাকু বলেছে কাকিমা যত বেশি বকে তত বেশি ভালোবাসে। তাই তো কাকিমা এখন বকলে আমি রাগই করি না। ওরে দুষ্টু ছেলে, তোর মাথায় এত বুদ্ধি? ঠিক আছে, অনেক হয়েছে, চলো এবার বাড়ি চলো। খালি পাকা পাকা কথা। কি খুঁজছো? কিছু হারিয়ে গেছে তোমার? হ্যাঁ, আমার দুটো ডগি, স্নোই আর ব্ল্যাকি। এইটুকুটুকু, ওরা খুব সুইট। ওরা তো এই বেঞ্চের নিচে থাকতো। তুমি দেখেছো ওদেরকে? কই না তো, আমি তো দেখিনি। কোথায় গেল বলো তো ওরা? ও, ওদের মা কি ওদেরকে বেড়াতে নিয়ে গেছে? এটা তুমি ঠিক বলেছ, কিন্তু তুমি এখানে একা একা কি করছো বলো তো? তোমার সাথে কেউ আসেনি? আছে তো, ওইদিকে। কে আছে? তোমার মা আছে? না, আমার মা তো নেই। আমার মা মরে গেছে। তাহলে তুমি কার সাথে এসেছো? আমি ম্যামের সাথে এসেছি। ম্যাম খুব ভালো। ম্যাম আমাকে খুব ভালোবাসে। আমি ম্যামকে খুব 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 ভালোবাসি। ও, তাই বুঝি? কিন্তু তুমি এখানে একা একা কি করছো ভালো আঙ্কেল? তোমার বুঝি মন খারাপ? কি নাম তোমার? মিলি। তোমার যদি মন খারাপ হয় তাহলে তুমি চলো আমার সাথে ম্যামের কাছে। ম্যাম খুব ভালো ভালো গল্প জানে। গল্প শুনলে তোমার মন খুব ভালো হয়ে যাবে। তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমার মন ভালো হবার ওষুধ তোমার ম্যামের কাছে আছে। কিন্তু দেখছো আস্তে আস্তে কিরকম অন্ধকার হয়ে আসছে। আর তুমি অনেকক্ষণ একা বসে আছো। তোমার ম্যাম কিন্তু এবার চিন্তা করবে। চলো আমি তোমাকে তোমার ম্যামের কাছে দিয়ে আসি। তাহলে চলো 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 ম্যামের কাছে চলো। আমরা তো তোমার ম্যামের কাছেই যাচ্ছি। আঙ্কেল আঙ্কেল, তোমার নাম কি ভালো আঙ্কেল? তুমি কোথায় থাকো? আমি থাকি ওই দেখো আঙ্কেল, ওই যে আমার ম্যাম। ওই তো আঙ্কেল আঙ্কেল, ওই দেখো আমার ম্যাম। দেখতে পেয়েছো? ওই তো ম্যাম। ম্যাম, মিলির আওয়াজ পেলাম। মিলি কোথায়? ওই তো আমার ম্যাম। আঙ্কেল, ম্যাম আমার জন্য বেলুন কিনছে। কি মজা কি মজা, ম্যাম আমার জন্য বেলুন কিনছে। কি মজা কি মজা কি মজা। দেখেছো আঙ্কেল? কুকুর ছানাগুলোকেই দেখছে, আমাদেরকে ডাকছে। ওখানে চলো চলো, দেরি করা যাবে না। ম্যাম, আঙ্কেল আঙ্কেল চলো না, তুমি আমার ম্যামকে দেখবে না? চলো না, এসো না প্লিজ, চলো না, তুমি আমার ম্যামকে। আচ্ছা ঠিক আছে, আমরা তোমার ম্যামের কাছে যাচ্ছি। চলো আচ্ছা চলো চলো চলো। আচ্ছা শোনো, তুমি টাকাটা দাও আর এই নাও মোবাইলটা ধরো। আমি দেখছি কোথায় গেল। এখনো সমাধি, এখনো কোথায় আছে মেয়েটা। উফ, চলো চলো।
হ্যাঁ বাবা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। মিলি, এদিকে এসো। কোথায় গিয়েছিলে তুমি একা একা? একা একা ঘুরতে বারণ করেছি না? কখন থেকে খুঁজছি আমি তোমাকে? একা একা কই? আমি তো ভালো আঙ্কেলের সাথে গল্প করছিলাম। হ্যাঁ, ও আমার সাথেই গল্প করছিল। নমস্কার। নমস্কার। মিলি খুব ভালো মেয়ে, আমি ওকে আপনার কাছে নিয়ে আসছিলাম। ওহ, অনেক ধন্যবাদ। ইউ ওয়েলকাম। বাই মিলি। টাটা। টাটা, বাই বাই। আচ্ছা চলো এবার। চলুন। আরে চলো, চলো এখান থেকে। তোমাকে যা বারণ করে তুমি তাই করো। বলেছি না অচেনা লোকেদের সাথে একদম কথা বলবে না। কেন গেছিলে ওখানে? কিন্তু ভালো আঙ্কেল তো খুব ভালো। আবার মুখে মুখে কথা বলছো তুমি? কেন কথা বলছো মুখে মুখে? মিলি, কি হয়েছে? সোমা আন্টি তো ঠিক কথা বলছে। তোমার ভালো আঙ্কেল ভালো, মানছি, কিন্তু সব অচেনা লোক ভালো হয় না মিলি, বুঝেছ? বেলুনগুলো পছন্দ হয়েছে? মিলি, মিলি সাবধানে বাবা। আমার আজও সমস্ত জুড়ে শুধু তুমি মল্লিকা, শুধু তুমি। আমি আজকে ভীষণ খুশি। আই এম সো হ্যাপি, আই এম থ্রিলড। এই ট্রফিটা পেয়ে আমি সত্যি আজকে ভীষণ গর্বিত। কিন্তু আজকে আমি যে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার এত বড় একটা অ্যাচিভমেন্ট, ইটস বিন পসিবল অনলি বিকজ অফ ওয়ান পার্সন। আর সেই স্পেশাল পার্সনের হাতে আমি আজকে এই ট্রফিটা তুলে দিতে চাই। প্লিজ ওয়েলকাম সাগর, আমার সাগর। সরি 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 নিখিল, আমার আসতে একটু দেরি হয়ে গেল। সকাল থেকে মায়ের 14 ঘন্টা ফরমাস। আচ্ছা এবার বল, কি জরুরি কাজ ছিল তো? হ্যাঁ বলছি। থ্যাংক গড যে আজকে তোর এই শিফটে কোনো ডিউটি নেই। কি হয়েছে? বাবার একটা প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে কাকু? আরে আমাদের সুনীল কাকু আছে না? হ্যাঁ। সুনীল কাকু হঠাৎ প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার অ্যাডভাইস করেছে কমপ্লিট বেড রেস্ট। কি বলছিস কি তুই? সুনীল কাকু না থাকলে তো তোর বাবার ফার্ম কমপ্লিটলি অচল। আর সুনীল কাকু বাবার রাইট হ্যান্ড। এক্স্যাক্টলি, সেটাই তো বলার চেষ্টা করছি। সেই জন্যই ডিসাইড করা হয়েছে যে এখন থেকে সুনীল কাকু বাড়িতে বসেই কাজ দেখবে। কিন্তু ওনাকে অ্যাসিস্ট করার জন্য আর অফিস আর বাড়ির মধ্যে কোঅর্ডিনেট করার জন্য তো একজন ট্রাস্টওয়ার্দি কাউকে দরকার। তুই তো জানিস নিখিল, অ্যাকাউন্টসের ব্যাপার, অনেক টাকা পয়সা ইনভলভড। তো এর মধ্যে আমার কি করার? তুই ছাড়া আর কার উপর ডিপেন্ড করবো নিখিল? দেখ বাবা কনভিন্সড, তুই প্লিজ একটু সামলে দে না। তুই কেন করছিস না কাজটা? ইউ আর দ্য রাইট ম্যান ফর দ্য জব। দেখ আমার সিএ ফাইনালসটা এখনো বাকি। তুই তো জানিস বাবা কোনো কিছুর জন্যই আমার পড়াশোনার সঙ্গে কম্প্রোমাইজ করতে রাজি নয়। নিখিল, বাবা কিন্তু সব সময় আমার পরে তোর কথাই ভাবে। তুই ওখানে যা পাস তার চেয়ে অনেক বেটার ইনসেন্টিভ তোকে দেওয়া হবে।